আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 4.1 নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচনার প্রথম লেকচার। এই অনুশীলনটি মূলত হচ্ছে এক রাশি থেকে অন্য রাশিকে গুণ করা সংক্রান্ত অঙ্ক। তা আমাদের আজকের প্রথম অঙ্কটা হচ্ছে দেওয়া আছে 3ab আর দেওয়া আছে 4a কিউব, অর্থাৎ এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তা আমাদেরকে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে, অর্থাৎ এই রাশিটিকে এই রাশি দ্বারা গুণ করতে। তাহলে আমরা এটা সমাধান করি। খুব খেয়াল করে দেখতে হবে বিষয়গুলোকে। একটা অঙ্ক যদি ভালো করে বোঝা যায় পরেরগুলি খুব সহজ হয়ে যায়। তো যেহেতু প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলছে, তাহলে আমাদের প্রথম রাশি হচ্ছে 3ab ইন্টু দ্বিতীয় রাশি হচ্ছে 4a কিউব। তাহলে এখন আমরা সংখ্যাগুলিকে প্রথমে আলাদা করে গুণ করি, এরকম 3 ইন্টু 4। তারপরে এখানে a আছে, এখানে a আছে, এইগুলিকে একসাথে করি। এখন b এখানে আছে, এখানে নাই, তো b একা আছে, একা থাকবে, এভাবে রেখে দিলাম। এখন 3 এবং 4 গুণ করে 3 4 12, a আছে একটা, এখানে a আছে 3টা গুণাকারে, তাহলে কয়টা a হলো? 4টা a হয়ে গেল। আর এখানে b আছে, b পাশে বসে গেল। এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আমরা আরো কয়েকটা জিনিসকে খেয়াল করব খুব ভালো মতো। সেটি হচ্ছে মাইনাসে মাইনাসে গুণ করলে আমাদের হয়ে যায় প্লাস, মাইনাসে প্লাসে গুণ করলে হয়ে যায় মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে হয়ে যায় মাইনাস, প্লাসে প্লাসে গুণ করলে হয়ে যায় প্লাস। অর্থাৎ দুইটার চিহ্ন যদি এক জাতীয় হয় তাহলে তার গুণফল প্লাস আসবে, আর দুইটা রাশির গুণফলে যদি দেখা যায় দুইটা ভিন্ন চিহ্ন বিশিষ্ট হয় তো সেক্ষেত্রে মাইনাস আসবে। এখন আমাদের 1 নম্বর হয়ে গেল। আমরা 2 নম্বরটা একটু দেখি। 2 নম্বর প্রশ্নটা আছে 5xy এবং 6az, এই দুইটা রাশিকে গুণ করতে হবে। তো আমরা সমাধানটা করে ফেলি। প্রথম রাশিটা হচ্ছে 5xy গুণ দ্বিতীয় রাশিটা 6az। তো আমরা প্রথমে জানি সংখ্যাগুলিকে আলাদা করে ফেলতে হবে। তো সংখ্যা একটা আছে 5 আর একটা আছে 6, তাহলে 5 ইন্টু 6 একসাথে করে ফেললাম। এরপরে ইন্টু দেখি এখানে x আছে, এখানে নাই, তাহলে x একাতে একা গুণাকারে থেকে যাবে গুণ। পরে আছে y, এখানে y নাই, তাহলে y ও একা থেকে যাবে। এখানে a আছে, এখানে a নাই, তাহলে a ও একা থাকবে গুণাকারে। এখানে z আছে, এখানে z নাই, তাহলে z ও একা গুণাকারে থেকে যাবে। তাহলে আমরা যদি এখন এখানে গুণ করি 5 6 30 x y z a এরকম, তাহলে আমরা এভাবে লিখতে পারি সাজায় a x y z হয়ে গেল। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে নির্ণয় গুণফল কথাটা লিখতে পারি, নির্ণয় গুণফল 30 a x y z। এরপর আমাদের 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে 5a স্কয়ার x স্কয়ার 3a টু দি পাওয়ার, এটা হচ্ছে আমার 3 নম্বর অঙ্ক। এখন এটাও করতে গেলে আমরা সেম একই ফর্মুলাটা ইউজ করব। প্রথমে আমাদের প্রথম রাশিটা কি আছে 5a স্কয়ার x স্কয়ার গুণ হচ্ছে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি আছে 3a x টু দি পাওয়ার 5y। এখন আমরা প্রথমে সংখ্যাগুলিকে একসাথে করব, তাহলে 5 ইন্টু 3 আসলো। এরপর আমরা a গুলিকে একসাথে করি, a আছে দুইটা, a আছে একটা, এই দুইটাকে একসাথে করি a স্কয়ার ইন্টু a ইন্টু এখানে আছে x স্কয়ার, এখানে আছে x টু দি পাওয়ার 5, দুইটা অংশ আছে তাই ব্র্যাকেট দিয়ে দুইটাকে আলাদা করে গুণ করে দিলাম। আর y যেহেতু একা, এখানে y নাই, তাই y একা আছে, y একাই থেকে যাবে। তাহলে এখন 3 5 15 ইন্টু এখানে আছে কি x দুইটা আছে, এখানে আছে x একটা, তাহলে x সরি এখানে a আছে দুইটা, a আছে একটা, তাহলে a হলো কয়টা? 3টা, যেটাকে আমরা a কিউব বলি। ইন্টু এখানে আছে x দুইটা, এখানে আছে x 5টা, তাহলে x হলো কয়টা? x হলো 7টা, মানে x টু দি পাওয়ার 7 ইন্টু y। তাহলে আমাদের এখানে আসলো 15a কিউব x টু দি পাওয়ার 7y। অতএব নির্ণয়
গুণফল 15 a কিউব x টু দি পাওয়ার 7 y। 3 নম্বর হয়ে গেল। এবার আমাদের 4 নম্বরটা আমাদের দেওয়া আছে 8a স্কয়ার b মাইনাস 2b স্কয়ার। আচ্ছা, তাহলে আমাদের এখানে সমাধান করতে গেলে প্রথমে আমরা কি করব, প্রথম রাশিটা 8a স্কয়ার b ইন্টু দ্বিতীয় রাশিটা কি আছে, যেহেতু মাইনাস চিহ্ন বিশিষ্ট আছে তাই আমরা একটু ব্র্যাকেট দিয়ে নিই, মাইনাস 2b স্কয়ার। আচ্ছা, এখন আমরা সংখ্যাগুলিকে আলাদা করে ফেলবো, গুণ করব। সেটা হলো 8 ইন্টু মাইনাস 2 নিলাম ইন্টু এখানে a স্কয়ার আছে, এখানে a নাই, তাহলে a স্কয়ার একাকি থেকে যাবে। এখানে একটা b আছে, এখানে b স্কয়ার আছে, তাহলে একটা b ইন্টু b স্কয়ার, এই দুটিকে আলাদা করলাম। এখন মাইনাসে প্লাসে 8 এর চিহ্ন, 8 এর সামনে কোনো চিহ্ন নেই, তার মানে বুঝতে হবে যে এটার চিহ্ন প্লাস আর 2 এর চিহ্ন আছে মাইনাস, তো মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস 8 দুগুণে 16। a স্কয়ার জায়গায় a স্কয়ার থাকলো, b এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তো b গুণ আকারে কয়টা হলো, মোট 3টা, তাহলে মানে 16a স্কয়ার b কিউব। তো নির্ণয় গুণফল আমরা লিখতে পারি, নির্ণয় গুণফল যেটা মাইনাস 16a স্কয়ার b কিউব। এরপর আমাদের 5 নম্বর অঙ্কটা কি আছে, মাইনাস 2ab x স্কয়ার কমা 10b স্কয়ার b কিউব x y z। সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে, আমি প্রথম রাশিটা উঠিয়ে ফেলি, মাইনাস 2ab x স্কয়ার ইন্টু হচ্ছে পরের রাশিটা হচ্ছে 10b কিউব x y z। সংখ্যাগুলিকে আলাদা করে ফেলি, তাহলে মাইনাস 2 আছে, যেহেতু মাইনাস চিহ্ন বিশিষ্ট তাই ব্র্যাকেট দিয়ে দিব, ইন্টু 10, তারপর ইন্টু a গুলিকে একসাথে করি, a তো একবার আছে সুতরাং a একাকি বসে যাবে, b এই যে একটা আছে এখানে আছে 3টা, তাহলে এই দুইটাকে আলাদাভাবে গুণ করে ফেলবো এরকম ব্র্যাকেট দিয়ে। এরপরে x স্কয়ার এখানে আছে, এখানে একটা x আছে, তাহলে লিখবো x স্কয়ার ইন্টু x। এরপরে এখানে আর এখানে y আছে, এখানে y নাই, তাহলে শুধু y বসে যাবে, ইন্টু এখানে z আছে, এখানেও z নাই, তাহলে z বসে যাবে। এখন যদি মাইনাস 2কে 10 দিয়ে গুণ করি তাহলে আমার আসে মাইনাস 20 ইন্টু a ইন্টু b আছে, এখানে একটা a আছে 3টা, তাহলে কয়টা হলো মোট, b 4টা হলো। x আছে 2টা, x একটা, মোট x হলো কয়টা, 3টা, আর এখানে y z আছে থাকলো। এটা যদি সাজায় লিখি তাহলে আমরা আসবে মাইনাস 20 a b টু দি পাওয়ার 4 x কিউব y z। অতএব নির্ণয় গুণফল মাইনাস 20 a b টু দি পাওয়ার 4 x কিউব y z। 6 নম্বর অঙ্কটার প্রথম রাশি আছে মাইনাস 3p স্কয়ার কিউ কিউব, আর দ্বিতীয় রাশিটা আছে মাইনাস 6p টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। তাহলে আমাদের এখানে সমাধান করতে গেলে কি করতে হবে, দুইটা রাশিকে গুণ করতে হবে, তাহলে মাইনাস 3p স্কয়ার কিউ কিউব ইন্টু মাইনাস 6p টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। এরকম যদি থাকে তাহলে আমরা একটা জিনিস খুব খেয়াল করবো, এখানে মাইনাস 3 আছে, এখানে মাইনাস 6 আছে, তাহলে দুইটাকে ব্র্যাকেট দিয়ে গুণ করবো, যে মাইনাস 3 ইন্টু মাইনাস 6 এরকম আকারে গুণ করবো। এরপরে আমরা গুণ করবো, এখানে আছে পি স্কয়ার, এখানে আছে পি টু দি পাওয়ার 5, তাহলে পি স্কয়ার লিখবো ইন্টু পি টু দি পাওয়ার 5 লিখবো। এখানে কিউ কিউব আছে, এখানে কিউ টু দি পাওয়ার 4, তাহলে কিউ কিউব ইন্টু কিউ টু দি পাওয়ার 4 আমরা লিখে ফেললাম। এখন এই জায়গার চিহ্ন মাইনাস, এখানে চিহ্ন মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, 3 6 18। পি আছে 2টা, পি আছে 5টা, পি হলো মোট কয়টা, 7টা। এখানে কিউ আছে 3টে, এখানে কিউ আছে 4টা, কিউ হলো কয়টা, 7টা। তাহলে 18 পি টু দি পাওয়ার 7 কিউ টু দি পাওয়ার 7 হলো আমার অ্যান্সার। অতএব নির্ণয় গুণফল p to the power 7 q to the power 7। আশা করছি বুঝতে পেরেছেন।
আজকের প্রথম লেকচারটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।